হ্যালো, আসসালামু আলাইকুম। সহজ রান্না বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের একটি রেসিপি নিয়ে আসলাম। সেই রেসিপিটা হচ্ছে আচারি খিচুড়ি। তো 4 কাপ চাল, 1 কাপ মসুরি ডাল, 1 কাপ মুগ ডাল নিয়ে নিলাম। আর এই যে হচ্ছে আচার, এই আচারটা দিয়ে আজকে বানাবো। তো 1 কাপ মসুরি ডাল সেটা আমি ভেজে নিয়ে নিই। মুগ ডালটা ভেজে নিয়েছি একটু স্মেলটা হওয়ার জন্য, ভালো একটা ঘ্রাণ আসে তার জন্য। তো 2 মিনিট আমি ভেজে নিব ভালো করে। আবার লাল করতে যাবেন না, হালকা করে ভেজে নেবেন, তাহলে একটা ঘ্রাণ আসবে। তো আমি এটা ভাজার পর রান্না করতে যাব। এই যে আমি 2.5 কেজির মতো মুরগি নিয়েছি, প্রায় 2 কেজির কাছাকাছি। এই মুরগিটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা একটু ভেজে নিব হালকা, তাই একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটা তেলের ভিতরে বেশি তেল দিয়ে তারপর হচ্ছে ভেজে নিব। তো একটু ভেজে নিলে হয় কি কালারটা সুন্দর আসে আর শক্ত হয়, ভালো লাগে খেতে। তো আমি এটা মাখিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে, এখন আমি তেলে ভেজে নেব। তো তেল দিয়ে দিলাম, গরম হওয়ার পরে আমি মাংসটাও দিয়ে দিলাম। কিছু মাংস দিয়েছি আর কিছুটা রয়েছে, এটা ভাজার পরে তারপর দেব। কারণ একটা ভাজা লাল হলে উল্টে পাল্টে দেওয়া যায়, একসাথে অনেকগুলো দিলে লাড়া যায় না। তো এইভাবে করে আমি নেড়ে চেড়ে একদম লাল করে নেব। তো ভেজে নিয়েছি, আর সব তো দেখানো সম্ভব না। তো আর আলুটা একটু ওই তেলের ভিতরেই ভেজে নিচ্ছি। আলুটা দেয় না অনেকে, আমি আলু দিয়েছি কারণ আমার বাচ্চারা আছে, তারা আলু ছাড়া তো কোনো কিছু খেতেই চায় না। তো আলু তো দিতেই হবে। আলুটাও ভেজে নিলাম এই তেলের ভিতরে। এই তেলটা দিয়েই আবার রান্না করব আমি। তো আমি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, তারপরে দারচিনি, এলাচ। তারপরে হচ্ছে আমি রান্নাটা বসাবো। ওই যে মাংসটা ভেজেছিলাম সেই তেলটা রয়ে গেছে, সেই তেলটা দিয়ে দিয়েছি, আর কিছু সরিষার তেল দিয়েছি। খিচুড়িতে সরিষার তেল দিলে আলাদা একটা স্মেল আসে। তো আমি এখন পেঁয়াজটা ভেজে নিব ওই তেলের ভিতরেই। তেলটা আমি পরিমাণের বেশি দিইনি, আমার যে তেল ছিল ওইটা থেকে আর একটু সরিষার তেল মিশিয়েছি। যাই হোক, এখন পেঁয়াজটা ভেজে নিব। ভেজে নেওয়ার পর গরম মশলাগুলো ঢেলে দেবো, একটু গ্রানটা বেশি আসে তেলে ভাজলে। তো আমি এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেবো, তারপরে হচ্ছে আদা রসুন দেব। তো এইভাবে করে ভেজে নিচ্ছি। আর একটু লাল হলে মজে গেছে, আর একটু মজে গেলে তারপর হচ্ছে আমি আদা রসুন দিয়ে দেবো পরিমাণ মতো। আমার 2 কেজি মুরগি এবং খিচুড়ি অনুযায়ী আমি প্রায় 3-4 টেবিল চামচ দিয়েছিলাম আদা রসুন মিক্স। আমি একসাথে সবসময় ভাঙি, তবে রসুনের পরিমাণটা একটু বেশি রাখি, 100 গ্রাম। যাই হোক, তো এই যে আমি এখন মিশিয়ে নিচ্ছি ভালো করে, কষাবো এটা। কষানোর পর হচ্ছে আমি একটু পানি দিয়ে অন্যান্য মশলা দিয়ে দিব। আদার যে একটা স্মেল ওটা থাকে না, অনেকে আদার এই গন্ধটা সহ্য করতে পারে না, তাই একটু তেলে ভেজে নিলে হয় কি ঘ্রাণটা থাকে না। তো তারপর আমি পরিমাণ মতো মরিচ, হলুদ, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো দিয়ে নেব। তো মরিচের গুঁড়ো এখানে প্রায় আমি আড়াই চামচ দিয়েছি। হলুদ দিয়েছি 1 চামচের একটু বেশি, কারণ খিচুড়িতে এত হলুদ লাগে না, হলুদ হালকা দিয়েছি। আর হচ্ছে ধনিয়া 1.5 চামচ, আর জিরের গুঁড়ো হচ্ছে 2 চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো এটা আমি এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে তেলটা যখন বেরিয়ে আসবে তখন আমি একটু এই আপনার টক দই দিয়ে দিয়েছিলাম একটু স্বাদের জন্য। তো এটা আপনারা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। তো এই যে ভাজা মাংসগুলো ঢেলে দিয়েছি, এখন আলুগুলো ঢেলে দেবো। দিয়ে আমি এখন নেড়েছি এটা কষিয়ে নেব ভালো করে। এটা তো ভাজাই আছে, এখানে আর কষানোর কিছু নেই। তারপর ওই যে মশলাটা ওটা মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে আমি পরিমাণ মতো পানি দেব। এটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে, পানি দিলে আর 40% হলেই উঠিয়ে নেব। তো চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না, এটা গরুর মাংস হইলে অনেকটা সময় লাগতো, প্রায় 1.5 ঘন্টার মতো লাগতো। তো এই যে আমি অল্প একটু পানি দিয়েছি, এটা আমি কষিয়ে নেব ভালো করে একটু। যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমরা মাংসটা উঠিয়ে নেব। দেখেন কতটা তেল বেরিয়েছে আর কত সুন্দর কালারটা এসেছে। তারপরে হচ্ছে আমি আর একটু নেড়ে চেড়ে উঠিয়ে নেব মাংসগুলো উঠিয়ে এই পাতিলেই আমি হচ্ছে খিচুড়িটা সব চাল ডাল দিয়ে দেব। কারণ হচ্ছে 2টা পাতিলে আমাদের দরকার হয় না,
এই যে বড় পাতিলে দিয়েছি যেন আমরা এটাই রান্না করতে পারি, এর জন্য। তো আমি আর মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব চামিচ দিয়ে। তো এই যে আমি উঠিয়ে নিচ্ছি, তেলটা একটু ছেঁকে ছেঁকে, তেলটা যেন থাকে, ওই তেলটার মধ্যে খিচুড়ি চাল ডাল ভাজি করলে একটু ঘ্রাণটা ভালো আসে। তো এই যে এরকম করে আমি মাংসগুলো সব উঠিয়ে নিয়েছি। এখন যে ঝোলটা ছিল তেলটা, তার ভিতরে আমি হচ্ছে চাল ডাল, এটা হচ্ছে ধুয়ে আমি রেখেছিলাম পানি জড়ানোর জন্য, সেটা আমি ঢেলে দিয়েছি। তো একটু আপনার বেরেস্তা দিলাম, দিয়ে তারপর হচ্ছে আমি এখন ভেজে নেব, ভালো করে ভেজে নেব। যতটা ভালো ভাজা হবে, দেখেন একদম পানি নেই, কোনো একদম শুকনো চাল ছোট ছোট করে ফুটে। তখন হচ্ছে আমি গরম পানি আগেই করতে দিয়েছিলাম। আমি 4 কাপ চাল নিয়েছি, তার জন্য 8 কাপ পানি দিয়েছি, আর 2 কাপ হচ্ছে ডাল, এর জন্য 2 কাপ পানি। 1 কাপ মুসুরি ডাল, 1 কাপ মুগ ডালের জন্য। তো এরকম হিসাব করে যদি আপনারা দেন, সবসময় পরিমাপটা যদি ঠিক থাকে, তাহলে কোনো মতে কোনো খাবার নষ্ট হয়। তো আমি আচারে খিচুড়ি বানাবো, তাই আচারটা দিয়ে দিলাম। পরিমাণে অল্প কিছু দিয়েছি, আমি বেশি দেইনি, যার লাগে খাবারের সময় নিয়ে নেবে, কারণ বাচ্চারা টক হলে নাও খেতে পারে, তাই। তো এভাবে মাংসটা পানিটা টেনে গিয়েছে, তারপর আমি মাংসটা ঢেলে দিয়েছি। এখন এটার সাথে মিক্স করে নেব। তো এই যে আমি এখন এটা চাল ডালের সাথে মিক্স করে নেব। এই রান্নাটা অনেকটা সুন্দর লাগে, আপনারা রান্না করে খাবেন, আলাদা মাংস রান্না করে খাওয়া যায়, তো এটা আমি মিক্স করে রান্না করলাম, এটা স্বাদ হচ্ছে অন্যরকম। আপনারা ট্রাই করবেন, দেখবেন মজা লাগবে, স্বাদ লাগবে। তো আমি একটু কাঁচামরিচও দিয়ে দিলাম অল্প কিছু, আর এই যে আমি ঘি দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা তো ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।